আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আমিও ভালো আছি। এটা হচ্ছে গরুর হাটের পার্ট 2 ভিডিও, যেখানে আমরা কালশি গরুর হাটে যাচ্ছি। ওইখান থেকে ওইটা ভিজিট করবো, ওটা দেখবো কীরকম। অ্যান্ড এখানে মোটামুটি ভালোই গরু ছিল, বহুত বড় বিশাল একটা হাট বসেছে এখানে। গরুর পরিমাণও অনেক ভালো ছিল, সেই পরিমাণ ভালো ছিল এবং ক্রেতার সংখ্যাও অনেক ছিল, যার কারণে দামগুলোও কিন্তু ওরকম চাচ্ছিল, ওরকম বেশি অনেক দাম চাচ্ছিল। দেখেন গরুগুলো কিন্তু ভালো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গরুগুলো অনেক ভালো, কিন্তু তারা দাম যা চাচ্ছিল তা ছিল আকাশ ছোঁয়া। দেখেন এটা ছিল ফার্স্ট প্যান্ডেল ছিল, পরবর্তীতে আমরা সেকেন্ড আর একটা প্যান্ডেল পাশে যেটা টাঙানো, মানে যেটা হচ্ছে মেইন হাট, যেটা ওইখানে গেলাম। অ্যান্ড এটা কিন্তু প্রচুর বড়, ওইটা ছোট ছিল কিন্তু এটা প্রচুর বড় একটা হাট। অ্যান্ড এখানেও দেখেন, এখানেও প্রচুর, এখানে গরু ছাগলের প্রচুর, মানে এখানে মানুষ আবার বেশি, এখানে মানুষ আবার অনেক বেশি, যার কারণে ক্রেতা সংখ্যা বেশি থাকার কারণে দামটাও কিন্তু ওরকমই তারা চাচ্ছিল। খুবই মানে বড় বড় ভালো গরু, যে এই গরুগুলো কিন্তু 3 লাখ 4 লাখ প্লাস, এই গরুগুলো 4 লাখ প্লাস চাচ্ছে তারা। অ্যান্ড এখানে দেখেন আরও অনেক গরু আছে, ছোট ছোট গরুগুলো কিন্তু তারা অলরেডি দেড় করে দিচ্ছে, মানে দেড় বলতে 1,50,000। অ্যান্ড এই যে এই গরুটা দেখেন, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের। সো এই গরুটা হচ্ছে আপনার, দাম বলবো না, মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নসিবে যা রাখছে তাই আসছে। সো বাকি সব আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। কালশির হাটটা এখন এটা হচ্ছে এখন একটু দাম বেশি, আজকের দিনটা দাম বেশি ছিল 26 তারিখ। সো কালকে 27 তারিখ, কালকে দাম আশা করি কমবে। অ্যান্ড দিন যত যায় ততই দাম কমে, তো দাম কমবে আশা করি। আর এই গরুটাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো মিলাইছে। সো এখন গরু নিয়ে যাচ্ছি হাসিলের ওখানে, হাসিল দেওয়ার পর ইনশাল্লাহ বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর যাওয়ার পথে গরুটা খুবই পাগলামি করছে, দেখেন মানে কি একটা অবস্থা, এত পাগলামি। এমনিতে বেঁধে রাখলে শান্তশিষ্ট, কিন্তু যখন এটা নিয়ে যাওয়া হয়েছে তখন খুবই পাগলামি করছে। ভাইরে ভাই, অনেকই ব্যথা পাইছে। অ্যান্ড যারা আসলে কষ্ট করছে, এবং এই গরুর যে মালিক ছিল, ফার্স্ট মালিক যে ছিল, উনি নিজেই তো মানে পায়ে ব্যথা পাইছে। সো এমনিতে মোটামুটি ভালো শান্তশিষ্ট, কিন্তু তারপরও অনেক ঝাউরামি করছে, অনেক ভালোই ছিল। যাই হোক, সব পাগলা সব। লাঠি মাটি দেখলে পরে আরো বেশি করবো, আপনি খালি নেন। আপনি বড় রশিটা দেন। ছোট তো হ্যাঁ মুয়ে কোনায় পারাবার টাকাটা নিয়ে আচ্ছা হ্যাঁ আরে চারই ছিল, আর একদিন কুরবানির দিন মরে যাবে। তো গাইজ, গরুটা আসলে আনতে অনেক মানে ভালোই কষ্ট হয়েছে, তারপরও যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো একটা মিলাইছে। অ্যান্ড অ্যান্ড্রয়েড দিয়ে ভিডিও করার কারণে ভিডিও কোয়ালিটিটা অনেকটা বাজে হতে পারে কি আর কি, বাজে হয়েছে, সো একটু মানিয়ে নেন। অ্যান্ড আর একটা কথা হচ্ছে কি, যে কোরবানি অনেকেই দেয়, কিন্তু যার নিয়তটা সহি আসলে অ্যাকচুয়ালি আল্লাহ তাআলার জন্য হয়,
আল্লাহ তাআলা ওইটাই কবুল করে। এখানে জিদ বা হারের কিছু নাই। এখানে কুরবানি দিবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য। ওই উদ্দেশ্য করেই কুরবানিটা দিব ইনশাআল্লাহ। সবার নিয়তকে সহি রাখবো, সেটা 5 টাকার হোক 10 লাখ টাকার হোক, ওইটা ফ্যাক্ট করে না। ফ্যাক্ট করে যে আমি কিসের জন্য দিচ্ছি এবং নিয়তটা কীরকম, কতটুকু সহি। ওই জিনিসটা সবাই ইনশাআল্লাহ এতটুকু নিয়ত রাখবেন যে আমি একমাত্র আল্লাহ তাআলার জন্যই দিব। আমি যদি 20,000 10,000 50,000 টাকার গরুও কিনি, কোনো সমস্যা নেই, নিয়ত সহি হতে হবে। আর আমি যদি নিয়তটা ঠিক না রাখি, আমি 1 কোটি টাকার গরু কিনলেও কোনো কাজ হবে না। এটা দিয়ে শুধু গোস্ত খাওয়া হবে, আর কিচ্ছু হবে না। তো নিয়তটা সহি রাখতে হবে অ্যান্ড একমাত্র আল্লাহ তাআলার জন্য এটা মানে এটা দিতে হবে, এটাই। তো এটা ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারবে। যদি আমি বুঝায় বলতে পারি না, তারপর যতটুকু পারছি এটাই সত্য, রিয়েলিটি যেটা ওটাই বলছি, ওইটাই। নিয়তটা সবাই সই করবেন ইনশাল্লাহ। তো এখন বাসার উদ্দেশ্যে আসলে যাচ্ছি। গরুটা অ্যাকচুয়ালি আমি আমার মামার বাসায় রাখছি, অ্যান্ড তো এখানেই কুরবানিটা হবে ইনশাল্লাহ। আর আমি আমার বাসায় যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেসবুকে ফলো দেবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।